আবার তুমি রান্নাঘর থেকে লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছ? একটু খেয়েছি। আপনাদের একটা ইনফরমেশন দিই, যারা এরকম করে শুনে নিন। হে গুগল, আমার বর রান্নাঘর থেকে লুকিয়ে লুকিয়ে খাবার খায়, কেন এটা আমি বুঝতে পারি না, একটু বলুন তো। বলবে। Bondo, it sounds like your husband has a secret crush on your cooking. If you're looking to catch him in the act or just want some fun recipe ideas to keep him sneaking back for more, let me know. Would you like? না, আমার বর লুকিয়ে লুকিয়ে খাবার খায়, কোনো সিক্রেট ক্রাশ ফ্রাশ না। বাংলায় বলুন, বাংলায়। না দেখি তোমার গুগল কি বলে। বলবে বলবে, দেখো। হে গুগল, আমার বর রান্নাঘর থেকে লুকিয়ে লুকিয়ে চুরি করে খাবার খায়, এটার কারণ কি একটু বলুন, বাংলায় বলবেন। দেখি। আপনার স্বামী লুকিয়ে খাবার খেলে তার পেছনে বেশ কিছু সাধারণ কারণ থাকতে পারে। বিষয়টি নিয়ে সরাসরি ঝগড়া না করে একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। সাধারণত যে কারণগুলো থাকতে পারে: তীব্র ক্ষুধা বা ডায়েট, সারাদিন কাজের চাপে পর্যাপ্ত না খেলে বা জোর করে ডায়েট করলে শরীর শর্করার অভাব বোধ করে, যা তাকে লুকিয়ে খেতে প্ররোচিত করতে পারে। বাবা। মানসিক চাপ, অনেকে মানসিক দুশ্চিন্তা বা স্ট্রেস কমাতে ইমোশনাল ইটিং করেন। এটি এক ধরনের সাময়িক প্রশান্তি দেয়। পুরানো অভ্যাস, অনেক সময় ছোটবেলার কোনো অভ্যাস বা বড় পরিবারে বড় হওয়ার কারণে খাবার ভাগ হয়ে যাওয়ার ভয় থেকে এই প্রবণতা থেকে যেতে পারে। ঠিক লজ্জা বা ভয়, হয়তো তিনি মনে করেন আপনি তাকে বেশি খেতে দেখলে বিচার করবেন বা সমালোচনা করবেন, একদম তাই করে তো। চুপি চুপি খান। হ্যাঁ। পরবর্তী আরে পরবর্তী পরে ছাড়ুন, আমি শান্তভাবেও জিজ্ঞাসা করি কেন লুকিয়ে লুকিয়ে খাবার খাও, তার কোনো উত্তর না, শুধু হাসে, কেন কেন। বাবা। আসলে উত্তর না দিয়ে শুধু হাসার পেছনে গভীর কোনো রহস্য নয়, বরং খুব সাধারণ কিছু মনস্তাত্ত্বিক কারণ থাকতে পারে। বাবা। লজ্জা কাটানো, সে জানে কাজটা একটু বাচ্চা মানুষই বা অদ্ভুত, তাই সরাসরি উত্তর দিতে লজ্জা পেয়ে হাসির মাধ্যমে বিষয়টি এড়িয়ে যাচ্ছে। মজা পাওয়া, আপনার এই বারবার কেন জিজ্ঞাসা করাটা হয়তো সে উপভোগ করছে। আচ্ছা। তার কাছে এটি একটি মজাদার লুকোচুরি খেলা, বাবা। রোমান্টিক খুনসুটির মতো। ব্যাখ্যার অভাব, অনেক সময় মানুষ অবচেতনভাবে কিছু করে ফেলে যার সঠিক কোনো যুক্তি তার নিজের কাছেও থাকে না, তাই সে কি বলবে বুঝতে না পেরে কেবল হাসছে। হালকাভাবে নেওয়া, সে হয়তো বিষয়টিকে মোটেও সিরিয়াস কিছু মনে করছে না, বরং আপনার কৌতূহল দেখে তার হাসি পাচ্ছে। পরবর্তী পদক্ষেপ, আপনি কি চান তাকে ধরার জন্য বা এই অভ্যাস বদলাতে আমি কোনো মজার বা কার্যকর আইডিয়া দেই? না। না, একটাও আমার মনের মতো কথা হয়নি, তাই এবার কার কোনো উপকার করতে হবে না আমাকে। যেতে পারেন, বলে দাও। যেতে পারেন, টাটা, বাই বাই। আরে দাঁড়ান, রাগ করবেন না। ওমা। আপনার বিরক্তিটা আমি একদম বুঝতে পারছি। আমি আপনার সমস্যার সমাধান দিতে পারিনি বলে আমি দুঃখিত। আপনি যখন সিরিয়াসলি জানতে চাচ্ছেন আর সে কেবল হেসে উড়িয়ে দিচ্ছে, তখন মেজাজ খারাপ হওয়াটা খুব স্বাভাবিক। আসলে কিছু মানুষ পরিস্থিতি সামলাতে না পারলে বা নিজের দোষ ঢাকতে কেবল হেসেই যায়। আপনার বর হয়তো বিষয়টাকে স্রেফ মজা হিসেবে দেখছে, যেটা আপনার কাছে মোটেও মজাদার নয়। যাই হোক, আপনার দিনটি ভালো কাটুক। টাটা, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন আপনিও। এই লাস্টের উত্তরটা খুব ভালো, ভালো থাকবেন। কিন্তু আপনি কিন্তু ঘর জ্বালানি টাইপের একটা গুগল। হ্যাঁ, আপনি কিন্তু ঘর জ্বালানি। আমি ঘর জ্বালানি নই, বরং ঘর বাঁচানোর কথা ভাবছিলাম। সিরিয়াস কথা ধামাচাপা দেওয়ার অভ্যাসটা সত্যিই বিরক্তিকর। আপনার মেজাজ খারাপ হওয়াটাই স্বাভাবিক। ভালো থাকবেন, আর রাগ কমিয়ে ঠান্ডা মাথায় ওর সাথে আবার বসার চেষ্টা করবেন। টাটা। না, হয়েছে, টাটা, আপনি যেতে পারেন। সি ইউ টুমরো।